श्री गुरु श्रीजुत पदकमला श्री गुरु वैष्णवांश्च श्री रूप शक्रजात सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं साधुतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्री कृष्ण नमो विष्णुपादाय श्रीगौरप्रियाभिवर्धने श्रीमते भक्तिवल्लभ तीर्थगोस्वामिने मायावत विखण्डन गुरुर्वर्ण कीर्तनम् आस्तदेशोपदेशकं प्रसन्नवदनं सदा शुद्धभक्तिप्रभाकरं शुद्धभक्तिभगीरथं भक्तिरहितमाधवम् अभिन्नतनो नमः नाम संकीर्तनामृत रसास्पद विदायकं कृष्णयमाय कृपामूर्ति आचार्यं नमः गौरनाम प्रचाराय भक्तसेवैर्मुखस्थितं सतीर्थप्रीतिसद्भावं नौमि तीर्थमहाशयं नमो विष्णुपादाय गौरपादप्रियाय च श्रीमते भक्तिदयित माधवगोस्वामिने कृष्णाय प्रकाश श्रीमूर्तये नितानिने क्षमागुणवताराय गुरवे प्रभवे नमः सकलितप्रीतिसद्धर्म गुरुप्रीति प्रदर्शिने ईश्वरदानप्रभावस्य प्रकाशकाते नमः श्रीकेन्द्रे प्रभुपादस्य सारङ्गर सुकीर्तये सरस्वतगुणानन्द संवर्धनाय ते नमो 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 विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने श्रीवासाभानवी देवी दयिताकृपाब्धये कृष्ण सम्बन्ध विज्ञानं दायिने प्रभवे नमः माधव प्रेमाढ्य श्रीरूपानुगभक्तिद श्रीगौर करुणा शक्ति विग्रहाय नमस्ते
च प्रतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरदेशे नमः। जयता सरतपङ्गर् मम मन्दमतिर्गते मत्सर्वस्व पदाम्बुज श्रीरामदनो वृन्दाय प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्तवते नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে আমাদের এই শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য গৌরী মঠে পরমারাধ্য পরম গুরুদেব শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, পরমারাধ্য গুরুদেব শিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির প্রাঙ্গণে ওনাদের চরণতলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের ছাড়াও বিভিন্ন স্থানে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা গৃহস্থ আশ্রমে আছেন, দোল উৎসবের পরে বাড়িতে গিয়ে সারা বছর কি কি কার্য করবেন, আধ্যাত্মিক জগতে কিভাবে উন্নতি করবেন, শ্রী চৈতন্য সংকীর্তন সংঘে সেবাতে কিভাবে নিযুক্ত থাকবেন, এই সমস্ত কথা আমাদের মঠে আচার্যদেব পূজ্যপাদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ এবং অন্যান্য বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে আজকে শুনতে পাবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে যে ভক্তগণ আছেন, তার মধ্যে ত্রিপুরা রাজ্যে যারা শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ছত্রছায়াতে হরিনাম সংকীর্তন করছেন, যারা শ্রী জগন্নাথ মন্দিরে আগরতলাস্থিত শ্রী চৈতন্য গৌরী মঠে পূজ্যপাদ বৈষ্ণব মহারাজ, পূজ্যপাদ শ্রবণ মহারাজ, তার সঙ্গে সঙ্গে যে কিশোর প্রভুর সঙ্গে আপনারা যে যোগাযোগ রাখছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে যে কিশোর প্রভুর এগিয়ে যাচ্ছে, গুরুদেব পরম গুরুদেবের শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তাকে, শিক্ষাকে গ্রহণ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই কিশোর প্রভুকে প্রার্থনা করি গুরুদেবের প্রসন্নতার জন্য, পরম গুরুদেবের প্রসন্নতার জন্য গুরুদেবের কীর্তন করা। হরে কৃষ্ণ।
গুরুদেবর কৃপা করি গৌরবন মাঝে গোদ্রমে দিয়াছ স্থান গুরুদেবর কৃপা গুরুদেবর কৃপা করি গৌরবন মাঝে গোদ্রমে দিয়াছ স্থান বাইরে একটু ধরবাতে এবার কৃপা করি গৌরবন মাঝে গোদ্রমে দিয়াছ স্থান বড় আগা দিলাম মোরে এই ব্রজে বসে আগা দিলাম মোরে এই ব্রজে বসে হরি নাম কর গান হরি নাম কর গান কৃপা করি পরমন মানে গোদমে দিয়াছ স্থান গুরুদেবর কৃপা করি পরমন মানে গোদমে দিয়াছ স্থান কিন্তু কবে প্রভু জগতায়নে পিবে এ দাসের দয়া করে গুরুদেব
কে এখন পঞ্চরোগে হত কেমনে বজিব বলো কেমনে বজিব বলো আমি কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে আমি কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে করিয়াছি সুবের মালা করিয়াছি সুবের মালা গুরুদেব বড় কৃপা করে করবান মাঝে তুমি দিয়াছ বড় কৃপা করে গৌরবান মাঝে তুমি দিয়াছ কৃপা করে করবান ও জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব হরিব ও জয় জয় গুরুদেব ও জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব হরিব জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद श्री कृष्ण
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Hare Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna
Krishna Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Hey Hare Hare Bol 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 Hare Hare Bol Hey Gaur Hare Bol Hare 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 Bol Oh Gaur Hare Bol Hey Gaur Hare Gaur Hare Gaur Hare Bol Hey Hare Hare Bol Gaur Hare Bol Hey Hare Hare Bol Oh Gaur Hare Bol Hare Gaur Hare Gaur Hare Gaur Hare Bol Hare Gaur Hare Gaur Hare Gaur Hare Bol Hare Hare Bol Oh Gaur Hare Bol Jai Hare Hare Bol Gaur Hare Bol Hare Hare Bol Gaur Hare Bol Yeho Oh Hare Hare Bol Gaur Hare Bol
বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা যে স্থানে বসে আছি এটা অত্যন্ত পবিত্র স্থান। এক শ্রীধাম মায়াপুর ধাম, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আর পরমানন্দ গুরুদেব ও পরম গুরু মহারাজের সমাধি মন্দিরে আমরা বসে আছি। আমরা কি বলছি সেটাও পরম গুরুদেব শুনছেন। আমরা কি শুনছি সেটাও পরমারাধ্য গুরুদেব পরম গুরুদেব দেখছেন। আমরা কি করছি সেটাও ওনারা দেখছেন। তাই এই যে পরম গুরু মহারাজ আমাদের দেখছেন, আমাদের কথা শুনছেন, সেই জন্য শুনতে হবে ভালো করে, বলতে হবে ভালো করে, আর সেগুলো কার্যকরী করতে হবে ভালো করে। তাই সবাই মিলে পতিত পাবন শিল গুরু মহারাজ কি, শিল গুরু মহারাজ কি, শিল পরম গুরু মহারাজ কি, শ্রীধাম মায়াপুর কি, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ কি, শ্রী চৈতন্য সংকীর্তন সংঘ কি, শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ভক্ত সম্মেলন কি, पूज्यपाद जितेंद्र महाराज की, पूज्यपाद पर्यटक महाराज की, पूज्यपाद आश्रम महाराज की, पूज्यपाद अरण्य महाराज की, समागत भक्त वृंद की, श्री हरिनाम संकीर्तन की, गौर प्रेमानंद हरि। এখানে অনেক মাতাগণ আছে, সকলের কাছে প্রার্থনা আজকে এই যে শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ভক্ত সম্মেলন হচ্ছে, সেই আনন্দে জোরে একবার উলুধ্বনি সবাই। পশ্চিমবঙ্গ রাজ্য, আসাম, ত্রিপুরা রাজ্যের শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে শ্রীধাম মায়াপুর স্থিত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে পরমারাধ্য গুরুদেব ও পরমারাধ্য পরম গুরুদেবের সমাধি মন্দির প্রাঙ্গণে বিশেষ এই ভক্ত সম্মেলন আয়োজন করা হয়েছে। আজকের এই সম্মেলনে যে সমস্ত মহারাজগণ, ব্রহ্মচারীগণ, বিভিন্ন স্থান থেকে আগত ভক্তগণ উপস্থিত আছেন, সকলকেই আপনাদের এই দাস নারায়ণ মহারাজ প্রণাম জানায়, তার সঙ্গে সঙ্গে স্বাগত জানাচ্ছে। শ্রী চৈতন্য সংকীর্তন সংঘে যেটা মূল উদ্দেশ্য, আজ থেকে 500 বছরের পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, যে কার্য অনুসরণ করে আমরা চলব
সেটাই শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ করেছেন 500 বছর আগেই, যে প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাও, গিয়ে ভিক্ষা করো। কি ভিক্ষা? ভাই একবার কৃষ্ণ বলো। কৃষ্ণ বলার জন্য ভিক্ষা করো, প্রার্থনা করো যে ভাই একবার কৃষ্ণ বলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ, নিজেকেও হরিনাম করতে হবে আর সমাজের সবাইকে হরিনাম করাতে হবে। এই জন্য শ্রী চৈতন্য সংকীর্তন সংঘ। আমাদের মঠে ব্রহ্মচারী সন্ন্যাসীগণ ছাড়াও আমাদের মঠে আচার্যদেব পূজ্যপাদ বিষ্ণু গোস্বামী মহারাজ সারা বছর প্রচার করছেন, বিশ্বের কোথাও না কোথাও প্রচার করছেন, শুধু ভারতে না, অন্যান্য দেশে কোথাও না কোথাও প্রচার করছে। কিন্তু যে ব্রহ্মচারী সন্ন্যাসী যারা প্রচার করছেন, কৃষ্ণ নাম প্রচার করছেন, শুধু যে তাদেরই এটা কাজ তা নয়। অনেক সময় গৃহস্থ ভক্তরা মনে করে যে আমরা কি করব, আমরা তো গৃহস্থ। আপনি এটা মনে করে মনকে দুর্বল করবেন না যে আপনি কি করবেন, আপনি গৃহস্থ। আপনি এটা চিন্তা করুন, এই ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, এই 4 আশ্রমের মধ্যে আপনিও একজন আছেন। তাই সমাজে যেমন একজন ব্রহ্মচারীর কর্তব্য আছে, একজন বানপ্রস্থের কর্তব্য আছে, একজন সন্ন্যাসীর কিছু কাজ আছে, সেই রকম গৃহস্থ ভক্তদের কাজ আছে। বিশেষ করে এই যে 3 আশ্রম, ব্রহ্মচারী, প্রাণপ্রস্থ, সন্ন্যাসী, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাকে যদি আমরা ফলো করি, তাহলে এই 3 আশ্রমের থেকে সব থেকে বেশি দায়িত্ব গৃহস্থ ভক্তের। বাস্তব কি হয়? এই 3 আশ্রম পথ দেখায়, বিশেষ করে সন্ন্যাসীগণ, আচার্যগণ, তারা পথ দেখায়, তারা উপদেশ করে, তারা শিক্ষা প্রদান করে। কিন্তু এর পরে যেটা কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ, সেই কাজকে যে কার্যকরী করা, সেটা কিন্তু গৃহস্থ ভক্তরাই করে। সেই আদেশ, সেই উপদেশ সমাজে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সমাজে মানুষের বাড়িতে বাড়িতে যে পৌঁছে দেওয়ার কাজ, সেটা কিন্তু গৃহস্থ ভক্তরাই করে। আপনি কখনো মনে ভাববেন না যে আমি গৃহস্থ, আমি কি করতে পারি। যেমন ব্রহ্মচারী একটা দায়িত্ব আছে, বানপ্রস্থের একজন দায়িত্ব আছে, সন্ন্যাসীর দায়িত্ব আছে, সেই রকম গৃহস্থ ভক্তেরও দায়িত্ব আছে। আর আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত হয়ে, গুরুদেবের অনুগত হয়ে, শ্রী চৈতন্য গৌড়ী মঠের অনুগত হয়ে জীবনকে গিয়ে। আমাদের পরমারাধ্য গুরুদেব প্রথম যে শিক্ষা প্রদান করেছেন, হরিনাম প্রদান করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র প্রদান করেছেন। তারপরে দীক্ষা, কিন্তু প্রথমে মহামন্ত্র। আমার যখন দীক্ষা হয়েছিল, আমার এখনো মনে আছে আর সারা জীবন মনে থাকবে, পরমারাধ্য গুরুদেব বলেছিলেন যে দীক্ষা মন্ত্র তো অবশ্যই জপ করা উচিত, এটা নিয়মিতভাবে জপ করতে হবে। কিন্তু এই দীক্ষা মন্ত্রের থেকেও পাওয়ার আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে। সেই জন্য দীক্ষা মন্ত্রের একটা সীমিত সময় নির্ধারিত করা আছে। মহামন্ত্র যেহেতু অনেক বেশি পাওয়া, যেটা মহামন্ত্র, সমস্ত মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র, তার কোনো বিধিনিষেধ নাই, কোনো নিয়ম নাই। সেটা বলেছেন যে নিরন্তর হরিনাম সংকীর্তন করতে হবে, নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র করা উচিত, এতেই মঙ্গল হবে মানুষের। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমাদের শিক্ষা দিচ্ছে যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। সত্য যুগে ধ্যান করে মানুষ ভগবানকে প্রাপ্ত করেছে, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করেছেন, দাপুর যুগে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করেছেন, যেটা কলিযুগে মানুষের পক্ষে সম্ভব নয়।
কলিযুগের মানুষ যেটা পারবে, তার জন্য সরল ব্যবস্থা করে দিয়েছেন যে ভগবান স্বয়ং কৃষ্ণ তিনি নাম রূপে কলিযুগের মানুষের কাছে এসেছেন। যদি ভগবানকে প্রাপ্ত করতে হয় তাহলে ভগবানের নাম অবশ্যই জপ করতে হবে। ভগবানের নামের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা সম্ভব। তাছাড়া কেউ কৌশল অবলম্বন করে, কেউ বাহাদুরির দ্বারা, কেউ ষড়যন্ত্রের দ্বারা, কেউ তার যোগ্যতার দ্বারা মানুষকে ঠকাতে পারে, কিন্তু ভগবানকে ঠকাতে পারে না, ভগবানকে প্রাপ্ত করা সম্ভব নয়। ভগবানকে প্রাপ্ত করা যাবে ভগবানের কৃপাতে। যেমন কি দেখুন, এখন দিনের বেলা সূর্যদেবকে আমরা দর্শন করতে পাচ্ছি, রাত্রেবেলা এখানে থেকে সূর্যকে দেখতে পাবো না। এখন দিনের বেলা এই জন্যই দেখতে পাচ্ছি যে সূর্যের কিরণ এখানে এসে পড়েছে, তার কিরণ, তার রশ্মির মাধ্যমেই তাকে দেখতে পাচ্ছি। তার রশ্মি যদি না আসে এখানে, তাকে দর্শন করতে পারবো না। যেমন সূর্যের রশ্মির মাধ্যমে সূর্যকে দেখা যায়, সেই রকম ভগবানের কৃপার মাধ্যমেই ভগবানকে প্রাপ্ত করা যায়, এছাড়া কোনো বিকল্প নাই। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আদেশ করেছেন, যেটা শ্রী চৈতন্য চরিতামৃত শিক্ষা দিচ্ছে, যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার ভগবান এই নাম রূপে এসেছে। তাই এই কলিযুগবাসীকে বলছেন যে তোমরা এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করতেই হবে। তাই পরমারাধ্য গুরুদেব প্রথমে এই মহামন্ত্রই প্রদান করেন। এর সঙ্গে একটা কন্ডিশনও আছে, যেমন বলেছেন মহামন্ত্র করার জন্য, তার সঙ্গে একটা কন্ডিশনও আছে। কি কন্ডিশন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র তো করতেই হবে, কিন্তু অপরাধ থেকে সাবধান। কোনোভাবেই নাম অপরাধ করা যাবে না, কোনোভাবেই বৈষ্ণব অপরাধ করা যাবে না। অপরাধ মুক্ত হয়ে কৃষ্ণ নাম করতে হবে। আর এই দায়িত্ব আপনার। জীবনে সংকল্প নিতে হবে যে কৃষ্ণ নাম তো অবশ্যই করব, জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত করব, কিন্তু অপরাধ শূন্য হয়ে করব। কখনো বৈষ্ণব অপরাধ করব না, কখনো নাম অপরাধ করব না। এই দায়িত্বটা আমাদের নিজেদের। পরমারাধ্য গুরুদেব কৃপা করে হরিনাম প্রদান করেছেন, কৃষ্ণ সেবা করার সুযোগ প্রদান করেছেন, এটা তো পরম সৌভাগ্য। কিন্তু কৃষ্ণ সেবা করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এটা আমাদের। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ সেবা, কৃষ্ণ নামের মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে দায়িত্ব এটা আমাদের। আর বৈষ্ণব অপরাধ এই রকম, যাকে যদি চলতি ভাষা বলি, এই রকম খতরনাক, জীবনকে শেষ করে দেবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে শিবাস পণ্ডিতের বাড়িতে যে মহাপ্রভু কীর্তন করতে, ওই সময় মানুষ সহ্য করতে পারতো না এই হরিনাম সংকীর্তন। তখন এই মায়াপুরে মুসলমানের রাজ ছিল। আপনারা শিবাস অঙ্গনে গিয়ে শুনেছেন বা দেখেছেন যে খোল ভাঙা এখনো পড়ে আছে। হরিনাম সংকীর্তন করতে বলে মৃদঙ্গ ভেঙে দিয়ে শাসিয়ে গেছে, যদি এর পরে হরিনাম করেছো তাহলে প্রাণে মেরে দেব। এই রকম পরিস্থিতিও গেছে, তাও হরিনাম ছাড়ে নাই কেউ। তাও কোনো ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে ত্যাগ করে নাই, আর মহাপ্রভুর আদেশকেও ত্যাগ করে নাই, হরিনামকেও ত্যাগ করে নাই। যখন তাতেও কাজ হলো না, গোপাল চাপাল কি করলো? ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করলো। তার বাড়ির সামনে এই যে ছাগলের মাথা কেটে হাঁড়িতে মদ রেখে এইগুলো তার বাড়ির সামনে রেখে দিয়েছে। রাতে লুকিয়ে তার বাড়ির সামনে রেখে দিয়েছে গোপাল চাপাল। এটা প্রমাণ করতে চেয়েছিল যে এই শিবাস পণ্ডিত একজন ভণ্ড, এইরকম হরিনাম সংকীর্তন করে, কিন্তু তার সঙ্গে এইগুলো করতে থাকে, এই যে মদ, এই ছাগলের মুন্ডু, ওই জন্য তার বাড়ি থেকে পাওয়া গেছে। দেখুন কত বড় ষড়যন্ত্র।
সকালবেলা যখন শ্রীবাস পণ্ডিত দরজা খুললেন, তিনি যখন তার বাড়ির সামনে দেখলেন এইরকম ছাগলের মুন্ডু পড়ে আছে, মদ হাঁড়িতে পড়ে আছে। দেখুন বৈষ্ণব কিরকম হয়, কাউকে দোষারোপ করলেন না। সাধারণ ব্যক্তি হলে সে আগে চিন্তা করছো যে কে আগে এরকম করেছে, তাকে আগে খুঁজে তার ব্যবস্থা করব, তারপরে হরিনাম হবে, তারপরে কৃষ্ণ পূজাবে, আগে তার ব্যবস্থা, কে আমার পিছনে এরকম ষড়যন্ত্র করেছে। কিন্তু বৈষ্ণবের মহিমা দেখুন, কে করেছে এটা না খুঁজে সে বলছে, দেখো প্রতিবেশীকে বলছে যে হয়তো আমার কোনো দোষ আছে, সেই জন্য এরকম আছে, এখানে কারো দোষ নাই, নিজের কাছে দোষ নিয়ে যাচ্ছে। কিন্তু একজন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবতা থাকবে, সে কিছু না বললেও ভগবান সহ্য করলেন না। এই বৈষ্ণব অপরাধের ফল এইরকম ভয়ানক, এইরকম খতরনাক। গোপাল চাপালে কি কুষ্ঠ হয়ে গেল রোগ, এই গলত কুষ্ঠ হলো, গলায় কুষ্ঠ হলো, সেই কুষ্ঠ রোগ পুরো শরীরে ছড়িয়ে গেল, শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, পোকায় কামড়ে কামড়ে খাচ্ছে শরীরের মাংস। আপনারা এখানে বসে আছেন, বিশেষ করে এখন মায়াপুরে খুব মশা, অন্যান্য সময় থাকে না। আপনারা তো বাড়ি থেকে বলবেন মায়াপুরে গেছিলাম, কি মশা, মশারি টাঙিয়েছে তাও কত মশা, মশারির ভিতরে ঢুকে কামড়াচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, প্রত্যেক বছর দোলের সময়তেই আসে, দোল হয়ে গেল তারাও চলে যায়। আমরা তো সারা বছর থাকি এখানে, আমরাও আশ্চর্য যে আরে কি হলো, এবছর তো দোল আগে, গত বছর তো অনেক পিছনে ছিল। যখন দোল পিছনে, মশা পিছনে, দোল আগে, মশাও আগে চলে আসছে, দোল শেষ, মশাও পালাচ্ছে। এত বছর মায়াপুর মোট হয়ে গেল, কিন্তু এর উত্তর এখনো খুঁজে পাচ্ছি না। বলার উদ্দেশ্য, আপনারা যে এখানে বসে আছেন, যদি একটা মশা কামড়ায়, আপনাকে বলতে হবে না যে মশা কামড়াচ্ছে, অটোমেটিক হাত চলে যাবে এখানে। একটা মশার কামড় কেউ সহ্য করতে পারবো না আমরা। আর সেই জায়গায় গোপাল চাপালে শরীরে পোকা জন্মাচ্ছে, আর ওখানেই মাংস কুড়ে কুড়ে খাচ্ছে, তার কতটা কষ্ট। এই কষ্টের কারণ ওই বৈষ্ণব অপরাধ। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা হলো কুলিয়াতে, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে, তখন এই গোপাল চাপাল মহাপ্রভুর কাছে প্রার্থনা নিয়ে গিয়েছিলেন যে আমি বৈষ্ণব অপরাধ করেছি, শ্রীবাস পণ্ডিতের জন্য ষড়যন্ত্র করেছিলাম, তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই অপরাধে আমার এই যে কুষ্ঠ রোগ হয়ে গেছে, আমি এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, আপনি আমাকে কৃপা করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বললেন? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আরে পাপী ভক্তদ্বেষী, তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতে কিরায় খায়াইমু। পূজ্যপাদ মহারাজ আসছেন, আপনারা সবাই উঠে দাঁড়ান, ওনাকে স্বাগত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই আবার বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন আপনি। Hare Krishna, Krishna Krishna,
হাততালি দিয়ে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পতিত পাবন শিল গুরু মহারাজ কি, শিল গুরু মহারাজ কি, শিল পরম গুরু মহারাজ কি, পূজনীয় বৈষ্ণব বৃন্দ কি। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে আরে পাপী ভক্ত তেসি, তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতে কিরায় খায়াইমু। মহাপ্রভু বললেন তুই একজন মহাপাপী ব্যক্তি, তুই একজন আমার ভক্ত বিদ্বেষ ব্যক্তি, আমার ভক্তের প্রতি ষড়যন্ত্র করেছিস, বিদ্বেষ করেছিস। একদিন দুদিন নয়, 1-2 বছর নয়, কোটি জন্ম এইভাবে পোকায় খাওয়াবো। শ্রী চৈতন্য মহাপ্রভু ক্ষমা করলেন না। পরে আরো একবার যখন দর্শন হলো, তখন মহাপ্রভুর কাছে আবার প্রার্থনা জানাচ্ছেন গোপাল চাপাল। তখন মহাপ্রভু কি বললেন, আমি ক্ষমা করতে পারবো না, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে যাও, সে যদি ক্ষমা করে আমার কোনো আপত্তি নাই। মহাপ্রভুর আদেশে গোপাল চাপাল ও শিবাস পণ্ডিতের কাছে আসলেন। কোন সাধারণ ব্যক্তি হলে কি বলতো, দেখেছ তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার পর, আমার নামে এরকম দুর্নাম করার পর ভগবান তোমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে, সে ভগবানকে ধন্যবাদ দিত। শিবাস পণ্ডিত এইরকম মহান বৈষ্ণব ছিলেন যে গোপাল চাপাল কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছিল, যে গোপাল চাপালকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কারণ কুষ্ঠ রোগ ছোঁয়াচে রোগ ছিল, যে গোপাল চাপালকে সমাজের লোক গ্রাম থেকে বের করে দিয়েছে, সেই গোপাল চাপাল যার চরণে অপরাধ করলো, সেই শিবাস পণ্ডিত তার কোনো দোষ না দেখে তাকে আলিঙ্গন করে তাকে ক্ষমা করে দিলেন। এতে কি হলো, যখন বৈষ্ণব ক্ষমা করলেন, সমস্ত অপরাধ থেকে পাপ থেকে মুক্ত হয়ে গেল, আর তার যে কুষ্ঠ রোগ হয়েছিল সেই কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়েছে। তাই অবশ্যই কৃষ্ণ নাম তো করতে হবে, কিন্তু অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, এটা আমাদের দায়িত্ব। আমাদেরকে সংকল্প নেওয়া দরকার যে গুরুদেব আমাদেরকে হরিনাম দিয়েছেন, অবশ্যই হরিনাম নিষ্ঠার সহিত পালন করব, সংখ্যাপূর্বক পালন করব, কিন্তু অপরাধ থেকে মুক্ত হয়ে কখনো অপরাধ করব না, কখনো নাম অপরাধ করব না, কখনো বৈষ্ণব অপরাধ করব না, যাতে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে হরিনাম সংকীর্তন করতে পারি। তাই ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি বিভিন্ন স্থানের সেন্টার বানালেন। 1918 সালে প্রথম শ্রী চৈতন্য মঠ এই মায়াপুর ধামে স্থাপনা করেছিলেন। এটা সেই সময়কার কথা যখন আমাদের এই ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্ব ছিল। সেটা কোনো অনুকূল পরিস্থিতি ছিল না, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি ছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতেও 1918 সালে প্রথম এই মায়াপুর ধামে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। তারপর ওনার জীবনে 1936 সাল পর্যন্ত এই 18 বছরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমরা যাতে নির্বিঘ্নে হরিনাম সংকীর্তন করতে পারি, তার জন্য তিনি 64টা কেন্দ্র স্থাপন করলেন। আর ওনার এই প্রিয়তম শিষ্য কৃপাপাত্র পরমারাধ্য পরম গুরুদেব ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। তিনি ওনার আদেশ, ওনার শিক্ষা, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি শ্রী চৈতন্য গৌরী মঠ স্থাপনা করেছেন, যেখানে আমরা বসে হরিনাম সংকীর্তন করতে পারছি আর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি।
আজকে আমরা এই মঠে নির্বিঘ্নে এই হরিনাম সংকীর্তন করতে পারছি। কত সুন্দর পরম গুরুদেব ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে মঠবাসী রূপে আমরা হরিনাম করার সুযোগ পেয়েছি। যদি মঠ না থাকতো এদিক ওদিক 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 ঘুরে বেড়াতাম, কোনো স্থান পেতাম না। এখন এই রকম ব্যবস্থা করেছেন পরম গুরুদেব যে একটা সেন্টারে নিশ্চিন্তে হরিনাম করার সুযোগ পাই। কিন্তু আমার পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি মঠবাসীদের জন্য তো চিন্তা করলেনই, তার সঙ্গে সঙ্গে এই গৃহস্থ ভক্তগণ কি করবেন তার জন্য ভালো ব্যবস্থা করেছেন। তার জন্য কি করলেন, শ্রী চৈতন্য গৌরী মঠকে গৃহস্থ ভক্তদের বাড়িতে বাড়িতে নিয়ে গেছেন উনি, সেই ব্যবস্থা করে দিয়েছেন। সেটা কিভাবে, এই শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের মাধ্যমে। আপনারা আপনার বাড়িতে, আপনার মন্দিরে, আপনার পাড়াতে, আপনার এলাকাতে যে শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের সেন্টার তৈরি করেছেন, এটা প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য গৌরী মঠকে আপনি আপনার এলাকায় নিয়ে গেছেন। এই শ্রী চৈতন্য সংকীর্তন সংঘ আপনার এলাকায়, আপনার বাড়িতে, আপনার সমাজে শ্রী চৈতন্য গৌরী মঠের প্রতিনিধি রূপে ওখানে বিরাজমান করছে। শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের এই যে ব্যানার লাগিয়ে যে আপনারা কীর্তন করেন, এখানে যে আমাদের গুরুবর্গের যে এরকম আলিখ্য লাগানো আছে, ফটো লাগানো আছে, এই ভাবনা উচিত যে আমি যে কীর্তন করছি, আমি যে হরিনাম করছি, ওনারা শুনছেন, ওনাদের ছত্রছায়াতে কীর্তন করছি। কীর্তন করা তো খুব ভালো, কিন্তু গুরুবর্গের ছত্রছায়াতে যখন কীর্তন করব, তখন তাদের প্রসন্নতার কারণে আমরা আশীর্বাদ পাব। সেই জন্য অবশ্যই যারা বিশেষ করে নতুন মঠে জয়েন করছেন, হরিনাম নিয়েছেন বা আগামী দিনে নেবেন চিন্তা করছেন, তাদের কাছে প্রার্থনা, অবশ্যই আপনি আপনার এলাকাতে, আপনার বাড়িতে, আপনার মন্দিরে, খোলা ময়দানে, যে কোনো স্থানে, স্থানটা গুরুত্বপূর্ণ নয়, যে কোনো স্থানে আপনি কীর্তন করছেন, কীর্তনটা গুরুত্বপূর্ণ। অবশ্যই কীর্তন করবেন। আর শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে ভিডিও পাঠাবেন। খুব আনন্দের বিষয় যে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের এই শ্রী চৈতন্য সংকীর্তন সংঘ 40টারও বেশি সেন্টার এই হরিনাম সংকীর্তনের কাজ করছে। তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে যারা যুক্ত আছে, পশ্চিম মেদিনীপুর জেলায় 16টা সেন্টার আছে। আর যেখানে একটা সময় মাত্র একটা দুটো সেন্টার, বিশেষ করে একটাই চোখে পড়তো, যেটা হচ্ছে কামাখ্যাগুড়ি, কিন্তু এখন সেই আলিপুরদুয়ার জেলাতে সেই একটা থেকে, যেটা কামাখ্যাগুড়িতে ছিল, সেখানে 19টা সেন্টারে পৌঁছে গেছে। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলায় বিশেষভাবে এই শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের সদস্যরা কাজ করছে। আর বিশেষভাবে এই জন্যই বললাম যে বছরে একবার এই সমস্ত জেলায় এই শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য গৌরী মঠের মঠবাসীকে আমন্ত্রণ করে তারা মহা ধুমধামের সঙ্গে বার্ষিক উৎসবও করছে। পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে প্রচারে যাই, তারা যখন ফোন করে আমাকে বলেই দেয়, মহারাজ সবাই অপেক্ষায় আছে আপনাদের এই টিমের নৃত্য কীর্তনের জন্য, ওই জন্য ভালো কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবেন, সবাই নাচবে কীর্তনে, আগেই বলে দেয়। হাওড়া থেকে যদি ফোন আসে, তারা বলে দেয় মহারাজ ভালো কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবেন, এখানেও নৃত্য করবে। আর যেমন বলে, আমি যখন যাই সেরকম কাজও দেখতে পাই যে কত ভক্তগণকে আমন্ত্রণ করে তাদের প্রসাদের ব্যবস্থা, হরিনাম সংকীর্তনে যোগদানের তার ব্যবস্থা, আর সবাই নৃত্য কীর্তনে কথাতে সবাই বেঁধে থাকে। হুগলি জেলা, যেখানে আমাদের মঠের কোনো শিষ্যই ছিল না একটা সময়, সেই জেলাতে আমাদের মঠের বর্তমান আচার্য পূজ্যপাদ বিষ্ণু গোস্বামী মহারাজ
সেই জেলার মানুষজনকে কৃপা করে হরিনাম দীক্ষা প্রদান করেছেন। আর তারা নিষ্ঠার সহিত, উৎসাহের সহিত, আনন্দের সহিত শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গের সেন্টারে ছত্রছায়াতে ধুমধামের সঙ্গে অনুষ্ঠান করেছেন। আর এই দোলের পরেও করবেন, তার ডেটও ফাইনাল হয়ে আছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলায় গত বছর আমি গিয়েছিলাম ছোট মোল্লাখালী। ওখানে নদীতে যাচ্ছি নদীতে, নৌকা চলছে তো চলছে। কিছু দূরকে বলে আজ যাবে না, কি ভাটা পড়ে গেছে, জল কমে গেছে, আজ যাবে না, এখন নামতে হবে। আবার নামলাম, টোটো করে কিছু দূর নিয়ে গেল, আবার একটা নৌকা করে নিয়ে গেছে। যাচ্ছি, কোথায় যাচ্ছি, ছোট মোল্লাখালী কোথায় কিছুই জানি না। ওখানে যখন গেলাম তখনও দেখছি যে গ্রামের এলাকা তো যেমন হয়, থাকলাম। কিন্তু ছোট মোল্লাখালী যে কি তখন বুঝলাম যখন নগর পরিক্রমা শুরু হলো। তার আগে কত ভক্তগণ এসেছে, আর নগর পরিক্রমায় 3 ঘন্টা লাগাতার উচ্চ ঈশ্বরে কীর্তনও করেছে, নৃত্য করেছে। আমি বললাম ছোট মোল্লাখালী ছোট নয়, অনেক বড় আছে। এইরকম নগর পরিক্রমা আনন্দ করলো। পরের দিন আবার নগর পরিক্রমা, 2 দিন নগর পরিক্রমা, আবার তারপর দিন ধর্মসভা। গত বছর যে আনন্দ পেয়েছে, এবছরও তারা বুক করে রেখেছে ডেট 3 দিনের জন্য। ওই 2 দিন নগর পরিক্রমা, 1 দিন ধর্মসভা। এই মার্চের 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। মুর্শিদাবাদ জেলা, যেখানে অন্যান্য ধর্মের লোকে ভর্তি হয়ে আছে। আমি একবার প্রচারে গিয়েছিলাম, সেখানে নগর পরিক্রমা শুরু হবে, হঠাৎ করে দেখলাম যে 7-8টা পুলিশ এসে গেল, পাশে দেখি দাঁড়িয়ে আছে। আমি বললাম এটা কি জন্য? বলছে আপনার সিকিউরিটির জন্য। বললাম কিসের আপনার সিকিউরিটি? আমার কোনো সিকিউরিটি লাগবে না। যে না মহারাজ, এখানে আশেপাশে যে অন্যান্য ধর্মের লোক আছে, থানা থেকে এই ব্যবস্থা করেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো অঘটন না ঘটে। আমি ভাবলাম হয়তো এখানে কিছু ব্যাপার আছে, আমি আর কিছু বলি নাই। কিন্তু এটা তো অবশ্যই বলতে চাই যে অন্যান্য ধর্মের ওখানে লোক থাকলেও, প্রতিকূল পরিস্থিতি হলেও, সেখানকার ভক্তজন, সেখানকার শ্রী চৈতন্য গৌরী মঠের আশ্রিতজন শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গের ব্যানার লাগিয়ে, গুরুদেবের, পরম গুরুদেবের গুরুবর্গের ফটো লাগিয়ে তারা হরিনাম সংকীর্তন করছে। এটা যখন ভিডিওতে দেখি তখন মনে খুব আনন্দ আসে যে ওখানকার ভক্তরা হরিনাম করছে। এবারে বাঁকুড়া জেলায় গিয়েছিলাম, সেখানে বাঁকুড়া টাউনে নগর পরিক্রমা হলো। এত ভালো সাউন্ডের ব্যবস্থা করেছিল। প্রথমে ভাবছিলাম যে কিছু লোক হবে, কিন্তু পরে এই কীর্তনে শুনে এত লোক জয়েন করলো যে সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে। যখন আসছিলাম ওখান থেকে, তখন তারা সবাই বলছে মহারাজ আগামী বছর আবার হবে তো। তো আপনারা এই যে শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গের যে কাজ করছেন এই ছত্রছায়াতে, এর জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তো আমি প্রার্থনা করব সবাই অবশ্যই আপনার এলাকাতে শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গে সেন্টার তৈরি করবেন, আর সেই ছত্রছায়াতে অবশ্যই হরিনাম সংকীর্তন করবেন। প্রতিদিন যদি করেন ভালো, যদি নাও করতে পারেন সপ্তাহে 2 দিন বসুন, তাও যদি সম্ভব না হয় সপ্তাহে 1 দিন বসুন, তাও যদি সম্ভব না হয় আপনি 15 দিনে 1 দিন অবশ্যই বসবেন। এখানে সম্ভব না হয় কথাটা বলবো না, এটা করতেই হবে। 15 দিনের মধ্যে যে একাদশী ব্রত আসে, একাদশী তিথি আসে, এই তিথিতে আপনাকে শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গে ছত্রছায়াতে বসতেই হবে, কীর্তনও করতে হবে, আর সেটা সকলকে নিয়ে করতে হবে। হতে পারে কেউ মঠাশ্রিত নয়, তবু তাকে অসম্মান করা যাবে না। হতে পারে কেউ একাদশী ব্রত পালন করছে না, যদি করে ভালো, যদি নাও করে তাকে আপনি আমন্ত্রণ জানাবেন আপনার সেন্টারে, আর সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করবেন। এখন আমি প্রার্থনা জানাই আমাদের শ্রী চৈতন্য গৌরী মঠের সম্পাদক পূজ্যপাদ ভক্তিসৌধ জিতেন্দ্র মহারাজ, উনি তো পূজ্যপাদ
বিষ্ণু মহারাজের কিছু কার্য আছে, ওনাকে একটু আগেই যেতে হবে। তো আমরা ওনার মুখ থেকেই শুনবো বিশেষভাবে, উনি বার্তা দেবেন শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গে। তাই আমি প্রার্থনা করি আমাদের এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান আচার্য পূজ্যপাদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজের নিকট যে উনি আজকের এই শ্রী চৈতন্য সংকীর্তন সঙ্গে যে বার্ষিক সম্মেলন সেই সম্বন্ধে কিছু বলেন। হরে কৃষ্ণ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारणं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গুরু মহারাজের ঘরে দীক্ষার কাজ চলছে, আমি ওই সেবায় ছিলাম। কিন্তু আপনারা এত দূর দূর থেকে এসেছি, তো তাদেরকে বলে আসলাম আমি 15-20 মিনিটের পরে আসবো, এই জন্য এখানে আসলে বাবা আবার ওনাকে সেবায় যেতে হবে। তো আমি ওখানে চিন্তা করছি नारायण माँ तो खूब बिजी, ওনার উপরে তো খুব রেসপন্সিবিলিটি যাতে মঠের জিম্মা আছে, মঠবাসীদের জিম্মা আছে, আবার এক মন্দির ওদিকে, এক মন্দির এখানে, এক মন্দির এখানে, আবার ওখানে ভজন কুটি, ওদিকে গুরুদেবের ভজন কুটি, আবার ওদিকে পূজ্য ভাগবত মহারাজের ভজন কুটি, আবার চাষ, চারদিকে চাষ, এ তো সব ওনার কত রেসপন্সিবিলিটি, হ্যাঁ না। আবার এই চৈতন্য সংকীর্তন সঙ্গের ওনার জিম্মা আছে। আমি মনে করলাম উনি তো সব বিজি, কি জানি আমাকে মালা দিবে কিনা, আমি নিজে মালা পরে এসেছি ওখান থেকে, ঠিক আছে না, আমার ভুলে যাই, নিজেই পরে চলে যাই। দেখুন ট্রেন দেখেছেন না, ট্রেনে আগে ইঞ্জিন থাকে আর পিছনে বগিগুলো থাকে। ও ইঞ্জিন যেখানে যায় সব বগিগুলো ওখানে চলতে থাকে, ওর থাকে জুড়া থাকে, তো জয়েন্ট থাকে। সেরকম আমাদের প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌড়ীয় মঠের স্থাপনা করেছেন। মূল চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ মূল প্রভুপাদ স্থাপন করেছেন। তারপরে এই চৈতন্য গৌড়ীয় মঠ বগি লেগেছে, है ना। তার পিছনে চৈতন্য সংকীর্তন সঙ্গের বগি, আর ওতে আপনারা বসে আছেন। বা এই যে বগিতে আপনারা বসে আছেন না, কখনো কখনো লাগে ট্রেন চলছে না, কিন্তু বগিতে বসে থাকেন, বসে যখন ট্রেন চলবে না তাড়াতাড়ি আগে আমি বলে আমি হেঁটে চলে যাবো, আর হেঁটে যেতে পারবে না। এই যে চৈতন্য সংকীর্তন সংঘ বা চৈতন্য গৌড়ীয় মঠ এর সঙ্গে যুক্ত থাকবেন, এ তো নিশ্চিত कि प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर
গড়িয়া মঠের লোককে, চৈতন্য মঠের লোককে সবাইকে নিয়ে যাবেন গোলক ধামে। আর চৈতন্য গড়ে যুক্ত আছে, আবার চৈতন্য সংকীর্তন সঙ্গে যুক্ত আছে। যদি আমরা এই সঙ্গে সঙ্গে যদি যুক্ত থাকি, যেমন বগিতে বসে থাকি, আমরা নিশ্চয়ই গোলক ধামে পৌঁছে যাব, কোনো সন্দেহ নাই। বাস জুড়ে থাকবেন। অনেক সংসারে অনেক রকম পরিস্থিতি আসবে, হ্যাঁ না? ওই সংকীর্তন সঙ্গে দেখুন লোকেরা কি করছে, ভালো করে পাঠও করছে না, একাদশী ব্রত ভালো করে লোকেকে করাচ্ছে না, এরকম শোনা যাবে। কিন্তু আপনি ভালো করে করতে থাকবেন, আপনি একটা এক্সাম্পল হবেন। সবাই বলবেন না সবাই খারাপ নেই, ওনাকে দেখুন, ওনাকে দেখুন, ওনাকে দেখুন, এরকম এক্সাম্পল। আমরা যদি চৈতন্য গৌড়ীয় মঠের সঙ্গে বা চৈতন্য সংকীর্তন সঙ্গে যদি জুড়ে থাকবো, যুক্ত থাকবো, নিশ্চিত রূপে আমরা গোলক ধামে যেতে পারবো। একটি কথা আমি আজকে বলতে চাই। আমাদের রূপ গোস্বামী পাদ উপদেশামৃত লিখেছেন, উপদেশামৃত গ্রন্থে উনি লিখেছেন, কৃষ্ণেতি यस्य गिरितम मनसा आदृते শ্লোকে 5 নম্বর শ্লোকে উনি একটি কথা বলেছেন, অন্য নিন্দাদি শূন্য হৃদয়ম। মহারাজের যখন আমি আসলাম, মহারাজের যে বৈষ্ণব অপরাধী সম্বন্ধে বলছেন, গোপাল চাপাল সম্বন্ধে, ওই সম্বন্ধে আমি বলছি। আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন, অন্য নিন্দাদি শূন্য হৃদয়ম। এরকম যখন আমরা হতে পারবো, তখন দীক্ষা মন্ত্র আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের পরিকর, ও সব আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। অন্য নিন্দাদি শূন্য হৃদয় মানে আমরা সংকল্প করব কারো নিন্দা করব না। যখন আপনাদের হরিনাম হয়েছে না, ওই যে 10 নম্বর প্রথম নম্বর সাধু নিন্দা, ভক্তদের নিন্দা করতে নাই। কিন্তু দীক্ষাতে রূপ গোস্বামী পাদ লিখছেন, ভক্তের তো নিন্দা করব না, কারোই নিন্দা করব না। এরকম যখন আমরা হতে পারবো, তখন আমাদের প্রগ্রেস হবে। মানে বাড়িতেও শাশুড়ি নিন্দা করবে না, বৌমার নিন্দা করবে না, জামাই বাবু নিন্দা করবে না, है ना? और सब समय মাতাজি কি করে, আমার স্বামী এই করে, আমার স্বামী এই করে, আমি স্বামী কি জানি কেন আমার বিয়ের সঙ্গে হয়েছিল, है ना? আর স্বামী সবসময় বলে কি বলবো, আর কিরকম আমার স্ত্রী এরকম। দেখুন, এর থেকে উপরে উঠতে হবে। আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাবা, আমার মা, আমার দিদা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, এই কোনো গিফট আমরা পাইনি। এ আমাদের কর্মানুসারে এ সব সংযোগ হয়েছে। কর্মানুসারে আমার কর্ম এরকম বাবা পেলাম, ভালো বা খারাপ। আমার কর্মানুসারে আমি মা পেলাম, ভালো বা খারাপ। আমার কর্মানুসারে আমি এই শরীর পেলাম, কোনো ছোট আছে, কোনো লম্বা আছে, কোনো সবসময় বিমারি থাকে, কোনো সুস্থ থাকে। এই কর্মানুসার আমরা কোনোদিন তো বলিনি ভগবান এই ছেলে লাগবে তো এই মেয়ে লাগবে, এই ভাই লাগবে তো এই বোন লাগবে, আমরা তো কোনো চুজ করি নাই। এসব আমাদের কর্মানুসার আছে, এসব আমাদের কর্মের মূর্তি। মা বাবা, ভাই বোন, স্ত্রী পতি স্বামী, ছেলে মেয়ে, বৌমা, জামাই, সব আমাদের কর্মের মূর্তি। এদের সঙ্গে আমার কর্মার সংযোগ আছে। কিছু সুখ পাবো, কিছু দুঃখ পাবো। এই জন্য আমারই কর্ম, তবে কেন নিন্দা করব আমি? এই কথাটা রূপ গোস্বামী পাদ বলছেন, অন্য নিন্দা আদি শূন্য হৃদয়ম। ভক্তের তো নিন্দা করবে না, বৈষ্ণব তো নিন্দা করবে না, গৃহস্থ ও ত্যাগী বৈষ্ণব নিন্দা করবে না। অন্য নিন্দা মানে কারো নিন্দা করবে না, কারো নিন্দা শুনবেন না, আর কারো নিন্দা কারো সঙ্গে খারাপ মনে মনে চিন্তা করবে না। এই যদি এরকম আমরা হতে পারবো, তখন আমরা উজ্জ্বল ভক্ত কাহাবো। এই যে বড় ব্যানার আছে শ্রী চৈতন্য সংকীর্তন সংঘ,
এর ভালো ভক্ত আমি, সবাই বলো এই ভালো, কারো নিন্দা করে না, কারো নিন্দা শুনে না। এরকম যদি আমরা হব তো আমাদের চৈতন্য সংঘের ভালো নাম হবে, আমাদের গুরুদেবের ভালো নাম হবে, আমাদের ফ্যামিলির ভালো নাম হবে, আমারও কল্যাণ হবে, আমাদের ফ্যামিলির কল্যাণ হবে, আমাদের অনেক জন্মের মাতা পিতারও কল্যাণ হবে। তো আমি এই বলতে চাই, আপনাদের সৌভাগ্য কি আপনারা এই যে ত্রিদণ্ডী স্বামী শিশু ভক্তি ব্যবহার নারায়ণ মহাজনের মতন একটা লিডার পেয়েছেন। ইনার পিছনে পিছনে চলতে থাকুন। ইনি গুরুদেবকে ধরে রাখছেন, আপনি এনাকে ধরে রাখুন। তো গুরুদেব তো কৃষ্ণ বলো, সঙ্গে চলো, সবাইকে নিয়ে যাবেন, গুরুদেব নিয়ে যাবেন। গুরুদেবের পিছনে পিছনে নারায়ণ মহারাজ, নারায়ণ মহারাজ পিছনে আপনারা সব ধরে রাখবেন, আপনারা সবাই গোলক ধামে চলে যাবেন। ধন্যবাদ। আমার কাজ আছে, সেবা আছে, আমি ওখানে যাই। আগে প্রোগ্রাম আমাদের নারায়ণ মহারাজ। এত ভালো ভালো যিনি কথা শোনালেন, তার জন্য একবার জোরে জয় ধ্বনি। জয় শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ কি। এবার আপনারা বলতে পারেন যে আমার ভালো সুনাম করেছে, তো ওই জন্য আমি বললাম খুব ভালো কথা বলেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। উনি বৈষ্ণব তো, ওই জন্য ওনার কথাটা বাদ দিয়ে দিয়েছে। পরম গুরুদেব, গুরুদেব, তারপরে পূজ্যপাদ মহারাজ। আমাদের এই পরম্পরা, এই পরম্পরায় আছি। তো মহারাজ যেটা আপনাদের উপদেশ করলেন, যে শিক্ষা দিলেন, আপনারা এই মায়াপুর ধামে, এই শ্রীচৈতন্য গৌরী মঠে গুরুদেব ও পরম গুরুদেবের সামনে বসে সংকল্প নিন যে পূজ্যপাদ মহারাজ যে আদেশ করেছেন, যে নির্দেশ করেছেন, সেই মতোই আমরা পরিবারের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাব। তো শ্রীচৈতন্য গৌরী মঠের সম্পাদক আমার পূজনীয় গুরুবর্গ পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিসৌধ জিতেন্দ্রীয় মহারাজকে প্রার্থনা করি 10 মিনিট আপনাদেরকে উপদেশের মাধ্যমে আশীর্বাদ প্রদান করার জন্য। পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিসৌধ জিতেন্দ্রীয় মহারাজ। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে এখানে চৈতন্য সংকীর্তন সংঘের সম্বন্ধে এখানে আলোচ্য বিষয়। এটা বিশেষ করে আমাদের ত্রিদণ্ডী স্বামী ভক্তি বৈভব নারায়ণ মহারাজ এর প্রচারের দ্বারা এটা সম্ভব হয়েছে।
স্থানে স্থানে তিনি শ্রী চৈতন্য গৌড়ীয় সংঘ তিনি করেছেন এবং আরও বৈষ্ণবগণ আছেন তার সঙ্গে। এটার উদ্দেশ্য হল চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, সে আদর্শ সর্বত্র প্রচার করার জন্য। যেমন নিত্যানন্দবাবু নামহট্টের কথা পেয়েছেন, নামহট্ট, এর দ্বারা চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রচারের উদ্দেশ্যে এটা করা হয়েছিল। এটা যত স্থানে বেশি করে হবে তত মহাপ্রভুর কথা প্রচারিত হবে। চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন তখন এক ব্রাহ্মণের বাড়ি ছিলেন। সকালবেলা যখন তিনি চলে যাবেন তখন ওই ব্রাহ্মণ বলছেন, প্রভু আমি এই সংসারে থাকব না, আমি আপনার সঙ্গে চলে যাব। মহাপ্রভু বলে এই কথা বলবে না, ঘরে বসে তুমি ভজন করো, আর আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, হ্যাঁ, ইতে না বাদিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরূপী এই ঠাই পাবে মোর সঙ্গ। তুমি ঘরে বসে ভজন করো আর গুরুর কার্য করো। তো ব্রাহ্মণ বলছে, আমি তো গুরু হওয়ার যোগ্য নাই, আমার তো সেরকম শিক্ষা দীক্ষা কিছু নেই। মহাপ্রভু বলছেন, না, ওইসব শিক্ষা দীক্ষার দরকার নাই। ভগবান কি বলছেন, ভগবান গীতা কি বলেছেন, আমাদেরকে কি আদেশ করেছেন, সেটাই নিজে আচরণ করে আমরা নিজে হরিভজন করব এবং অপরকেও হরিভজনে নিযুক্ত করব। এইটাই হলো গুরুর কার্য। খুব বড় পণ্ডিত হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, এমন কথা নাই। কেন? মহাপ্রভু বলছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি, তিনি গুরু হতে পারেন। গৃহস্থ হন আর ত্যাগী হন, তার কোনো কথা নাই। নরোত্তম ঠাকুর বলেছেন, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তিনি যে কোনো হতে পারেন। বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব হতে পারেন, ত্যাগী বৈষ্ণব হতে পারেন। কেন? বৈষ্ণবের কোনো সংজ্ঞা নাই। বৈষ্ণব ত্যাগী হতে হবে, সন্ন্যাসী হতে হবে, পণ্ডিত হতে হবে, এইসব কোনো কথা নেই। কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। তো নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে ভক্তিবিনোদ একটা কীর্তন করেছেন, নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাথিয়াছে নামহট্ট জীবেরও কারণ, শ্রদ্ধাবান জনহে শ্রদ্ধাবান জনহে প্রভুর কৃপায় মাগিয়ে ভিক্ষা। নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ প্রভু নামহট্ট, নামের বাজার করেছেন। আর কাদেরকে নিবেদন করছেন? শ্রদ্ধাবান যারা। কেন? শ্রদ্ধা না হলে তো হবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ। শ্রদ্ধাই না থাকে তাহলে সাধুসঙ্গ করবে না। এই জন্য বলছেন শ্রদ্ধাবান যারা, শ্রদ্ধাবান যারা তাদেরকে বলছেন। শ্রদ্ধাবান জনহে শ্রদ্ধাবান জনহে প্রভুর কি ভাই মাগিয়েই ভিক্ষা। প্রভুর কি ভিক্ষা কি? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের অপরাধ চিহ্ন হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। নারায়ণ মাঝে বললেন না, অপরাধ বর্জন করে করতে হবে। 10 বিধ যে অপরাধ আছে, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এইগুলা বর্জন করে হরিনাম করতে হবে। যদি অপরাধ থাকে তাহলে আমি সাধন ভোজন করলেও সেটার ফল পাওয়া যাবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। এই জন্যই অপরাধ বর্জন করে হরিনাম করতে হবে। আর সংসারটা কি বলছেন? কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের সংসার করতে হবে। তাহলেই আমাদের
জীবন সুন্দর হবে। কৃষ্ণ আমাদের পিতা মাতা, তিনি আমাদের সর্বস্ব, তাকে কেন্দ্র করে আমরা সংসার করি। কৃষ্ণের সংসার ছাড়ি, অনাচার বেবিচার ছাড়তে হবে। অনাচার বেবিচার ছেড়ে দিয়ে আমাদের করতে হবে। অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, অভক্তের সঙ্গ ত্যাগ করতে হবে, বিষয়ের সঙ্গ ত্যাগ করতে হবে, সাধু সঙ্গ থেকে হরিনাম করতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আমি যেখানেই থাকি সৎসঙ্গে সাধু সঙ্গ থেকে আমরা ভজন করব। কেন অসাধু সঙ্গে হরিনাম হয় না? অসাধু সঙ্গে বাই কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষর বাহিরায় বট নাম কবু নয়। যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। অতএব এই যে সিদ্ধি বাঞ্ছা, ভোগ বাঞ্ছা, এসব পরিত্যাগ করে করতে হবে। আর সকলেই মিলিত হয়ে আপনারা নারায়ণ মাঝকে সহায়তা করবেন। আপনারাও যাতে আরও এটার বিস্তার হয় মহাপুরুর কথা, তাহলে সর্বত্রই সকলেই সেটা জানতে পারবে। এর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকেও আদেশ করেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এটা বলেছেন মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে ছিলেন, অদ্বৈতের ঘরে অনেকদিন ছিলেন, সেখানে সচিমাতা সকলেই আসলেন। যখন তিনি মায়ের আদেশে নীলাচলে যাবেন, তখন সকলেই কান্না করতেছেন। তখন মহাপ্রভু বললেন, যদি আমার প্রতি তোমাদের প্রীতি থাকে, তাহলে ঘরে গিয়া করো সবে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ আরাধন। তাহলে আমি সন্তুষ্ট হব। ঘরে গিয়ে যদি কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ সংকীর্তন করো, কৃষ্ণের পূজা করো, তাহলে আমি সন্তুষ্ট হব। এই জন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ হয়ে নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন। এই জন্যে আমাদের বিশেষ করে যে পাপ আর অপরাধ কি এটা জানতে হবে। পাপ একটা জিনিস আলাদা, আর অপরাধ জিনিসটা আলাদা। পাপ কায় মনোবাক্যে অপরকে হিংসা করা, কষ্ট দেওয়া, এটা হলো পাপ। অনেক রকম পাপ আছে, পাতক, অতিপাতক, উরুপাতক, মহাপাতক, অনেক রকম পাপ আছে। এই পাপ ভগবানের নাম করলে পাপ চলে যায়, কিন্তু অপরাধ হলো এটা, যেমন বৈষ্ণব অপরাধ, এইটা কিন্তু ভগবানের নাম করলেও যাবে না, ভগবান সেটা ক্ষমা করেন না। এই জন্য অপরাধটা মারাত্মক। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপরে বা ছিন্নি যায়, শুকি যায় পাতা। যে পাগলা হাতি যদি বাগানে ঢুকে, তাহলে বাগানটা নষ্ট করে দেবে, সরকার করে দেবে। সেরকম বৈষ্ণব অপরাধ হলে আর আমাদের ভক্তি যক্তি সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সাধু সাবধান থাকতে হবে, অপরাধ না হয়। এই জন্য বলছেন, কারেও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সে জিনিবে খায়। এই জন্যই বলছেন পাপটাকে নিন্দা করতে হবে, পাপীকে না। বাইবেলে একটা কথা আছে, এটা ওই জেলখানার মধ্যে লেখা থাকে, হেড দি সিন নট টু সিনার। মানে পাপকে নিন্দা করো, পাপীকে করবে না। এই জন্য যাতে সকলেরই মঙ্গল হয়, সকলে ভালো থাকতে পারে, এইটা আমাদের চেষ্টা করতে। বিদ্বেষটা, মাৎসর্য ভাব পরিত্যাগ করে আমাদের চলতে হবে, যাতে আমারও ভালো হয়, সকলেরই ভালো হয়, সেই কথাটা চিন্তা করতে হবে। এই জন্য এইটার জন্যই গুরুদেব মঠ স্থাপন করেছেন। মঠ থেকেই এইসব শিক্ষা দেওয়া হয়। এই জন্যই আপনারা প্রতি বছর একবার আসেন, মহারাজ যান, তখন সকলেই এই বিষয় সময় জানতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য গৌরী মঠ কি, শ্রী মায়াপুর ধাম কি, শ্রী চৈতন্য সংকীর্তন সংঘ কি, শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের বার্ষিক সম্মেলন কি। এই আগে 2025 সালে আসাম প্রদেশে গিয়েছিলাম, নয়াছড়া এলাকায়। বাসুগাঁও আশেপাশে। যখন গাড়ি থেকে নামলাম দেখছি ঘর বাড়ি দোকানপাট কিছুই নাই, চারিদিকে ধান চাষ করা আছে। মনে মনে ভাবছিলাম ঠিক জায়গায় এসেছি তো না ভুল জায়গায় এসেছি। তারপরে ওই জমির কি বলে আল, দুই জমির মাঝখানে যে একটু উঁচু জায়গা থাকে ওটা ধরে ধরে নিয়ে গেল ভিতরে গেলাম। তারপরে কি আসলো দেখলাম বড় বড় গাছ, পরিষ্কার মাটি, বড় বড় গাছ। ভাবলাম কোনো জঙ্গলে আসলাম নাকি। আরেকটু যখন গেলাম তখন দেখছি কত ভালো প্যান্ডেল করে রাখছে প্রোগ্রামের জন্য। তখন মনে শান্তি আসলো যে না ঠিক জায়গায় এসেছি, কীর্তন করার জন্য এসেছি, তো ভালো প্যান্ডেল আছে, ভালো খুব ভালো প্যান্ডেলে, ভালো সাউন্ডের ব্যবস্থা শ্রী চৈতন্য সংকীর্তন সেন্টারেই ব্যবস্থা করেছে। তারপরে আরো যখন ভালো লাগলো, যখন আমি সভাতে আসলাম দেখলাম কত লোক, পুরো ভর্তি হয়ে গেছে প্যান্ডেল। আরো ভালো লাগলো যখন হরি কথা বলছি, কোনো শব্দ নাই, ডিস্টার্ব নাই, সবাই ধ্যান দিয়ে শুনছে। আরো যখন সময় যাচ্ছে আরো ভালো লাগলো তখন হরির কথা পরে কীর্তন শুরু করেছি। এত নাচছে সবাই। আবার স্টেজেও অনেক গৃহস্থ ভক্ত প্রভু ছিলেন। কেন বেশি ভালো লাগলো? এই যে সবাই নাচছে, কিছু গৃহস্থ ভক্ত স্টেজে আসছে, সবাই মিলে নাচছে, এমন আনন্দে নাচছে, নাচতে 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 স্টেজটা ভেঙেই ফেলেছে। লাস্টে আমি স্টেজ থেকে নিচে চলে আসছি, ওরাই নিয়ে আসছে, বলা স্টেজ পিছনে ভেঙে গেছে, এরপরে ভেঙে গেলে আপনি পড়ে যাবেন, ওই জন্য স্টেজ থেকে নিচে চলে আসবেন। এইরকম এই শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ভক্তদের ব্যবস্থাপনা। স্টেজ ভেঙে গেছে এটা তো শুনলে খারাপ, বা কেউ বলতে পারে মহারাজ গেছে স্টেজ ভেঙে গেছে, কিন্তু আমার কাছে এটা আনন্দের বিষয়, যদি বললাম আপনাদের কাছে। কারণ ভেঙেছে তো এই জন্য কেউ লাঠি দিয়ে ভাঙে নাই, ভেঙেছে এইরকম কীর্তনে এইরকম আনন্দে মেতে আছে, নৃত্য এইরকম করেছে, স্টেজ ভেঙে গেছে। এটা তো গর্বের বিষয়, আনন্দের বিষয় যে এত ভালো নৃত্য কীর্তন করছে। ত্রিপুরা রাজ্যে গিয়েছিলাম রথের সময় পূজ্যপাদ বৈষ্ণব মহারাজের আমন্ত্রণে। ওখানে বিলোনিয়া এলাকায় পূজ্যপাদ বৈষ্ণব মহারাজ, ওখানকার মঠের মঠবাসী, আগরতলা মঠে, তার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেছে, আমরা একসঙ্গে গিয়েছিলাম। শ্রী চৈতন্য সংকীর্তন সংঘের ভক্তরা, তারা এইসব ব্যবস্থা করেছে, সেখানে প্রসাদের ব্যবস্থা, অনুষ্ঠানের ব্যবস্থা। তো সেখানে দেখলাম কত ভক্ত আগ্রহ করে বসেছিল যে এই অনুষ্ঠান করার জন্য। তো তখন ছিল একটা সেন্টার, এখন আমরা খবর পেলাম যেখানে কোনোদিন সেন্টারই ছিল না, একটা ছিল যেখানে আমি গিয়েছিলাম। এই কয়েক মাসে একটা থেকে ওখানে 4টে সেন্টার হয়ে গেছে। তারা নিষ্ঠার সহিত ওখানে হরিনাম সংকীর্তন করছে। তো যখন এটা শুনি যে আমাদের মঠের শিষ্য অথবা শিষ্যা তারা করতাল বাজাচ্ছে, মৃদঙ্গ বাজাচ্ছে, কীর্তন করছে, হরিনাম করছে, এটা তখন আমারও খুব আনন্দ হয়। এই যে যত মঠ আছে, গৌরী মঠ হোক, শ্রী চৈতন্য গৌরী মঠ, ইস্কন আদি যত মঠ আছে, সমস্ত মঠে মূলে আছেন আমাদের প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আর সেই ছিল প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠ, যেটা আসামের সর্বগে আছে।
আর সেই মঠের সেবায় যিনি নিষ্ঠার সহিত নিজেকে নিযুক্ত রেখেছেন, নিষ্ঠার সহিত বহু বছর ধরে সেবা করে চলেছেন, তিনি আজকে আপনাদের মাঝখানে উপস্থিত আছেন। তাই সেই পূজনীয় আমার গুরুবর্গ পূজ্যপাদ ভক্তি প্রচার পর্যটক মহারাজের শ্রীচরণে আমি বিনম্র প্রার্থনা জানাই যে আপনাদেরকে আশীর্বচন প্রদান করার জন্য পূজ্যপাদ ভক্তি প্রচার পর্যটক মহারাজ 10 মিনিট আপনাদের কাছে আশীর্বচন প্রদান করে আপনাদের কল্যাণ বিধান করবেন। বন্দেয়ং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ কোন প্রথমত ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত জ্ঞান প্রদাতা শ্রীশ্ল গুরুপাদ মত অসংখ্য দণ্ডত বই তেখতে অহিউতিকে কৃপা প্রার্থনা করুন। পরবর্তী আচার্য জয় নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টমী ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তিনই শান্তি ভুক্ত ভূষণ ভাগবত মহারাজ শ্রীচরণ প্রণত হই থেকে লোক অজয়িত কৃপা প্রার্থনা করুন। উপস্থিত মহাজবৃন্দ উপস্থিত প্রসন্ন হন। উপস্থিত বৈষ্ণববৃন্দ সজ্জনবৃন্দ ভগবত কথা প্রসন্ন শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ তার প্রসন্ন হন। আজ এই শুভ সময় আমার লোকর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠর প্রচারক ভক্তিভাবে অরণ্য মহারাজের দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘর প্রচারী সভা হইয়াছে। মই এই সভাত উপস্থিত থাকি সক্ষম হই মোর ভাল লাগিছে। জীৱনৰ যৱনিকাত আমালোকে সকলোৱে উপস্থিত হৈছোঁ। আকৌ কেতিয়া আহিম পাৰিব ক'ব নোৱাৰোঁ, কাই কেতিয়া গুচি আহে। আজি এই সভাত উপস্থিত থাকি পাৰিছোঁ, এইটো মোৰ সৌভাগ্য। এই নারায়ণ মহারাজ মই যেতিয়া অফিসত বহো, এই নারায়ণ মহারাজ পিতা আহিছে। ভাল লাগছে দেখি পিতাক। এই নারায়ণ সৰু তেতিয়া আজি যে এই নারায়ণ ইমান ডাঙৰ হৈ যাব আমালোকৰ মানে সময়তে এনে প্ৰচাৰক হ'ব কোনে জানে। মোদীজি মাছ দেউতা চিন্তা করছিল কি মোর লড়া প্রাইম মিনিস্টার হব, এটা সম্ভব নয়। সেই কারণে আমার লোকের জীবন সৌভাগ্যত ভগবানে কি লিখি দিছে, জীবন ইতিহাসত কি লিখি দিছে কোনে না জানে। যাই এই প্রচার আরম্ভ হয়েছে, এই প্রচার চলি থাকিব। বিশেষ নারায়ণ মহারাজ যিমান দিন থাকবে চলি থাকিবই। মই খুব আনন্দিত। আমার লোকের পারমার্থিক সন্তান নারায়ণ মহারাজ। আমার লোকের তীর্থদুগড়িয়া মঠের দ্বিতীয় আচার্য নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিগীত মাধব বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের পারমার্থিক সন্তান। সেই হিসাবে আমার লোকের নারায়ণ মহারাজ পারমার্থিক সন্তান। সন্তানের প্রতি পিতামাতার স্নেহ সদাসদি বর্ষিত হয়। আজ আমার লোকের পারমার্থিক সন্তান নারায়ণ মহারাজের প্রতি আমার আশীর্বাদ অবশ্যই থাকিব। আসাম, বাংলা, ত্রিপুরা প্রচার আরও উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হোক,
তাতে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখ লাভ করিব। আৰু আমালোকৰ অভিমান নাহে মই ডাঙৰ একটা প্ৰচাৰক, যা কিছু মই কীর্তন কৰিম এইটো মহাপ্ৰভুৰ বা গুৰুদেৱৰ আশীৰ্বাদ। আৰু যদি কোনো ভুল হৈ থাকে মোৰ অজ্ঞতা এই বুলি প্ৰচাৰকসকলক মানি ল'ব লাগিব। শাস্ত্ৰ বিচাৰ ঠিক ৰাখিব লাগিব, নিজৰ আচৰণ ঠিক হ'ব লাগিব, কেতিয়া যেন অহংকাৰ নাহে এই আমাৰ নিবেদন থাকিল। সদা সর্বদা বৈষ্ণৱৰাত অহংকাৰ এইপিনে লক্ষ্য ৰাখিব লাগিব। আচৰণী প্ৰচাৰ, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তবে তুমি জগতে আর্য বা আচার্য গুরু। আমার লোকের ভক্তি সুধা জিতেন্দ্র মহারাজ কালে যে প্রচার যেন ভগবানের সন্তোষ বিধান হয়, গুরু বৈষ্ণবের সন্তোষ বিধান হয়, এই কারণে আমরা সদা সর্বদা চিন্তা করি, আমার লোকের দোষটু চিন্তা করি, দোষ আমার অন্তরত কি দোষ আছে, আমার কি দোষ আছে সেইটু চিন্তা করিব লাগব। গুণটা জগতের মাঝে কীর্তন করিব সেই বলি মই একটা ডাঙর হয়ে যাম এটু নহয়। গুরু বৈষ্ণবের প্রচার করিব লাগিলে নিজেকে দৈন্য ইনাদ বিশুদিন শুনেছেন তরূপী সহিষ্ণু না অমানি না মানদ কীর্তনীয় সদাহরি, এই সদাচরি প্রচারকর এই উদ্দেশ্য, এতে থাকিব লাগিব। মই আশা রাখো আমার লগর পারমার্থিক সন্তান নারায়ণ মহারাজ যে কার্য ভার লইছে উত্তরতে বৃদ্ধিপ্রাপ্ত হোক। মই আমার গুরুপাদ মৌন নিত্যলীলা ভক্তিত মাধব গোস্বামী মহারাজ, সন্ন্যাস গুরু নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণু ভক্তি তীর্থ মহারাজ গোস্বামী চরণত, ভক্তি ভূষণ ভাগবত মহারাজ গোস্বামী চরণত মই প্রার্থনা করি তেওঁলোকে যেন তার পারমার্থিক অধম সন্তানের প্রতি কৃপা বর্ষণ করে থাকে, প্রচার হয়ে থাকে, মহাপ্রভু বাণী মহাপ্রভু সুখী হয়, গুরু বৈষ্ণব সুখী হয়, এই আশা করি মই আমার বক্তব্য শেষ করিল। আমি পরম আনন্দিত, উৎসাহিত পূজ্যপাদ পর্যটক মহারাজ আমাকে আশীর্বাদ প্রদান করলেন যাতে সেবা হরিনাম সংকীর্তনের উন্নতি করতে পারি। কিন্তু মহারাজকে প্রার্থনা জানাই এই আশীর্বাদ শুধু আমার জন্য না হয়ে আপনার কাছে প্রার্থনা মহারাজ আমাদের সবাইকে আশীর্বাদ করুন। এনারা যে বসে আছে এই যে ভক্তগণ, আমার সঙ্গে সঙ্গে এনাদেরকেও জুড়ে আমাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে নিষ্ঠার সহিত হরিনাম সংকীর্তন করতে পারি, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের কাছে প্রার্থনা, কয়েক মিনিটের জন্য উচ্চ ঈশ্বরের মহামন্ত্র, তারপর বিশ্রামের পথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চ ঈশ্বরে, সবাই মহামন্ত্র আমি করব, আমার পিছনে আপনাদের গলার আওয়াজ শুনতে চাই, তাই মাইক্রোফোন চলবে না, আপনারা উচ্চস্বরে সবাই বলবেন। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই করতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই দুটি বাহু তুলে উচ্চ স্বরে গৌর হরিব 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 গৌর হরি।